তো নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি তৈরি করব পান্তুয়া। তো পান্তুয়া তৈরি করার জন্য আমি নিয়েছি প্রথমে ছানা, নিয়েছি খোয়া, আর নিয়েছি ময়দা, সঙ্গে আছে ডালডা, একটু খাবার সোডা আর চিনি আর রিফাইন তেল। তো আমি কিভাবে আজকে পান্তুয়া তৈরি করছি আপনাদেরকে পুরোটাই দেখাবো। তো আমি সর্বপ্রথমে আগে চাশনিটা চাপিয়ে দেবো। চাশনিটা চাপিয়ে দিচ্ছি, চাশনিটা আগে আস্তে আস্তে হতে থাক, তারপরে আমি এগুলো মাখিয়ে নেবো ভালো করে। তো এই যে আমি আগে চিনিটা দিয়ে দিচ্ছি, চাশনিটা রেডি করে নিই। চিনি দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো জল। আমি ছানাটা মাখিয়ে নেব। ছানাটা কিভাবে মাখাবো আপনাদেরকে দেখাই। ছানাটা কিন্তু জল কম আছে এটাতে, আর একটু জল দিতে হবে। পান্তুয়া বানাবার কিন্তু মেন প্রসেসটাই হচ্ছে সব কিছু ভালোভাবে যদি ওকে না মেশানো হয় তাহলে কিন্তু কোনোভাবেই ভালো হবে না। আমি এর মধ্যে একটু জল দেব। তো এই ছানাটাতে আমি অল্প একটু জল দেব, কেন দোকানের ছানা, তো দোকানের ছানা তারা মানে কাপড় দিয়ে জলটা ছেঁকে বার করে দেয়, কেন ওজন করে বিক্রি করে। তো আমি অল্প একটু জল মেশাবো, অল্প জল দিয়ে নরম করে নেব। এরপরে দেবো এই ডালডাটা। দিয়েছি, ডালডাটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মোলায়েম করে মাখিয়ে নিতে হবে। মেন এইটাই হচ্ছে মেন, ভালো করে না মাখানো হলে পরে মিষ্টি কিন্তু ফেটে যাবে। এরপরে দেবো খোয়াটা। খোয়াটা ভালো করে এর সাথে মিশিয়ে দেবো। একটুও যেন দানা না থাকে সেটা খেয়াল রাখতে হবে মাথায়। পরে দেবো আমি খাবার সোডা 8 চামচ, খুব বেশি পরিমাণে যেন না হয়। এরপরে দেবো ময়দা 1 বাটি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপরে আমি খুব ভালো করে এটাকে মোলায়েম করে মিশিয়ে নেব। কোনোটাই যেন দানা থাকে না, ময়দারও দানা থাকবে না, খোয়ারও দানা থাকবে না। এই যে আমার ছানাটা মাখানো হয়ে গেছে, খুব নরম নয়, খুব শক্ত নয়, মোটামুটি যাতে গোল করা যায়। এরপরে আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে, চিনির শিরাটা আমি ঢেলে নিচ্ছি। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি ধিমি আছে ভেজে নেব। প্রথমে পান্তুয়াগুলো ভেজে নেব, তারপরে রসে চুবাবো। এই যে আমার তেল গরম হয়ে গেছে, আমি এক একটা করে গোল করে এইভাবে গোল করে ছেড়ে দেব। দেখুন কিরকম হচ্ছে, দেখুন
এই যে আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, হালকা সামান্য, কেন পান্তুয়া খুব বেশি কালার হয় না। আমি যে তুলে নিচ্ছি, আর যে চাশনি বানানো রয়েছে চাশনিতে ফেলে দেবো। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সত্যি আমার নিজে এত আনন্দ লাগছে যে আমি একটা ভালো জিনিস তৈরি করতে পারছি। যাই হোক, এইভাবে আপনারাও তৈরি করবেন, মানে খাওয়ার থেকে বেশি আনন্দ পাবেন সবাই। বাড়িতে সবাইকে নিয়ে একসঙ্গে এই যে এইভাবে করে লাল করে ভেজে নেব। দেখুন কীরকম হয়েছে বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে একটু এই যে রোজ ওয়াটার, একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এই যে আমার পান্তুয়া রেডি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, প্রথমবার বানিয়েছি তো কালারটা ঠিক আনতে পারিনি, আর একটু ভাজা হতো। তো দেখুন সাইজ কীরকম বড় বড় সাইজ হয়ে গেছে ফুলে, আর আশা করি খুব নরমও হয়েছে। তো যাই হোক, খেয়ে দেখি। এই যে মা বেটাতে বসে পড়েছি। নরম মানে একদম নরম তো একদম গলে যাচ্ছে একদম। একটু লাল দেখে দে। লাল, মাও বলছে লাল, কিন্তু সঠিক জানা ছিল না, তাই। ওরে বাবা, একদম নরম হয়েছে, একদম নরম। ব্যাস, মুখে গুলে যাচ্ছে। দেখো চামচ ঢুকে যাচ্ছে, দেখো কি সুন্দর নরম হয়েছে। এই ভেতরটা দেখুন, ভেতরটা একদম হেভি টেস্ট হয়েছে। মানে আমি যে নিজে বানিয়েছি, আমি যে এত খুশি সে আর বলে বোঝাতে পারবো না। প্রথমবার বানিয়েছি, এত সুন্দর হয়েছে, মানে আমি মানে সেই অবাক হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছে যে এত সুন্দর হবে। কি নরম হয়েছে না বন্ধুরা? আজকে নিজের হাতে পান্তুয়া তৈরি করে আমি প্রচন্ড গর্বিত। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খাওয়ার থেকে বেশি আনন্দ পাবেন। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন, টাটা।